যুবক, তুমি না মুসলমানের সন্তান, তোমার বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা থাকবে কেন? ব্রাজিলের পতাকা থাকবে কেন? একজন বেঈমানের পতাকা তোমার বাড়িতে উড়বে কেন? আরে বেয়াকুফ, তুমি যে আর্জেন্টিনার মহাব্বত অন্তরে রাখছো, যে মেসির মহাব্বত অন্তরে রাখছো, যে নেইমারের মহাব্বত অন্তরে রাখছো, তারা কি মুসলমান? মুসলমানের কোনো বাচ্চা? সে তো খ্রিস্টানের বাচ্চা। তো খ্রিস্টানের বাচ্চার মহাব্বত তোমার সিনায় থাকবে কেন? তোমার সিনায় খ্রিস্টানের মহাব্বত থাকবে কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যদি মেসির সাথে মহাব্বত রাখো, নেইমারের সাথে মহাব্বত রাখো, কিয়ামত ময়দান তো তাদের সাথেই তোমার হবে, তাদের সাথেই তোমার হাসর নাসর হবে। এখন চিন্তা করো, তারা তো বেঈমানের বাচ্চা, তারা তো খ্রিস্টানের বাচ্চা, তারা হাসরের ময়দানে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে একজন জাহান্নামীর সাথে তুমি উঠবা, আর তুমি জান্নাতের আশা কিভাবে করবে? আর তুমি তো মুসলমানের সন্তান। তুমি আজকে নেইমারের জন্য পাগল। তোমারে কি নেইমার চিনে? নেইমার কি তোমারে চিনে? আরে বেটা, তোমারে থুতুও মারে না। কিন্তু আজকে দেখো, রাত নাই দিন নাই, তুমি নেইমারের পিছনে ছুটছ, তুমি মেসির পিছনে ছুটছ। মুসলমানের সন্তান হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে গিয়েছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভুলে আজ আমরা ইহুদি খ্রিস্টানদের মহব্বত, ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের অন্তরে ঢুকাইছি। যুব সমাজের চুলগুলো দেখো, তোমরা তোমাদের মাথার চুলগুলো দেখো, কার সুন্নত পালন করেছো দেখো। তুমি মুসলমানের সন্তান, তুমি না মুসলমানের বাচ্চা। এজন্য আসুন, আমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচি, আমাদের সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবার পরিজন সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমার সন্তান অমুক দল করে, তুমুক দল করে, ও ভাই, তুমি যে আবেগ দিয়ে করছো, সে তো মুসলমানের সন্তান না।